এই কালু, তোর শার্ট পরিষ্কার হলো কিভাবে? কাইল ধুইয়া দিছিলাম। তোর কি আর নতুন কাপড় নাই? প্রত্যেক দিন এক শার্ট পরেই আসিস। না গো আফা, নতুন শার্ট কিনবার টাকা কই পামু? শার্ট কিনতে পারিস না? তাহলে পরিস কেন? না পরে কাজ করলে তো পারিস। ফকির আসছে কলেজে। শোন, তোদের মতো কালুর কলেজে পড়ার কোনো মানে হয় না। ফকির কোথাকার। আফা সত্য কথা কইছে। আমরা তো 2-1 টাকা ভিক্ষা নিই, কিন্তু আপনার যে বন্ধুরা আছে শুনছি তাদের বাবা নাকি এমপি মন্ত্রী, তারা তো আমাদের থেকেও বেশি ফকির। আমরা 2-1টা চাইয়া নেই, আপনাকেও বন্ধুর বাবারও তো হাজার হাজার টাকা চুরি কইরা নেয়। কথাটা বলার সাথে সাথে রিহা আমাকে চড় মারল। হারামির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বন্ধুদের সম্পর্কে এগুলো বলার? শালা কালুর বাচ্চা কালু! আব্বুকে বলে তোকে আজই কলেজ থেকে বের করে দেব। আমি আর কিছু না বলে ক্লাসে চলে এলাম। এসব অপমান এখন আর আমার গায়ে লাগে না। পেটে ভাত না থাকলে মান সম্মান দিয়ে কি হবে? ভাত দে, নয়তো মানচিত্র চিবিয়ে খাবো। হা হা হা। সুকান্ত সাহেব ভালোভাবে টের পেয়েছিলেন ভাতের মূল্য। কিছুক্ষণ পর রিহা, সাগর আর শাকিল ক্লাসে ঢুকলো। এই কাল্লা, তোর তো কলেজ ছাড়া সবাই হয়েছে রে। কেন ভাই? সেটা তো একটু পরেই জানতে পারবি। তবে এটা শিওর থাক, এই কলেজে তোর থাকার মেয়াদ আর কিছুক্ষণ। এমন সময় প্রিন্সিপাল স্যার আসলেন। সানিউর রহমান ছাড়া সবাই বসে পড়। সবাই বসার পর স্যার বলল, তুই কি এই কলেজের ছাত্র? তোকে তো দেখে মনে হয় কোনো ডাস্টবিন থেকে উঠে এসেছিস। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তোর কাল থেকে আর কলেজে আসতে হবে না। এই কলেজ তোর জন্য না। যদি লেখাপড়া করতে চাস তাহলে কোনো মানের কলেজে গিয়ে পড়। যাওয়ার সময় কাগজগুলো নিয়ে যাস, ওকে? বলে স্যার চলে গেলেন। কলেজ ছুটির পর আমি কাগজ নিয়ে গেটে দাঁড়িয়ে আছি। শেষবারের মতো কলেজটাকে দেখে নিচ্ছি। কি রে কাল্লা? আরে রিহা দেখ, বেচারার মুখটা কেমন হয়ে গেছে। শোন, তুই বরং অন্য কলেজে গিয়ে ভর্তি হ। পাশের যে হরবর কলেজ আছে সেখানে যা। শালা কালু কাক। বলে ওরা চলে গেল। আমিও বাসায় চলে এলাম। আম্মারে এগুলো বলা যাব না। আম্মারে বললেও কিছু হব না, কারণ আম্মা বুঝেই না এগুলা। আম্মা, কাইল থেইকা আর ওই কলেজে যাব না। কেন, কি হয়েছে? কলেজে যাবি না কেন? ওই কলেজ আমাগো জন্য না, মন্ত্রী এমপির পোলা মাইয়াগোর জন্য। তোরে তো আগে কইছিলাম অত বড় কলেজে পড়াতে পাবি না। অহন তাহলে কি লেখাপড়া সাইরা দিবি? কি যে কওমা, আমাগো পাশের এলাকায় যে কলেজটা আছে ওইটাতে ভর্তি হমু। তুই যা ভালো বুঝোস কর, আমার মাথা কিছু ধরে না। আম্মা, আমি গ্যারেজে গেলাম। আচ্ছা যা। কি করবো বুঝতেছি না। এই কলেজে পড়তে পারলে কাজটাও করতে পারতাম, লেখাপড়াটাও করতে পারতাম। এখন কি করবো? ক্লাস করলে কাজ হবে না, আর কাজ করলে ক্লাস হবে না। চিন্তায় আমার চোখের পানি এসে গেল। শালার কি চেহারা! যদি একটু ফর্সা হতাম তাহলে আর এভাবে কলেজ ছাড়তে হতো না। কাল যদি কলেজে যাই তাহলে কালকেও কাজে আসতে পারবো না। আচ্ছা, চেহারাই কি সব? গায়ে রং দিয়ে কি বংশ পরিচয় প্রকাশ করে? গ্যারেজে গিয়ে দেখি রিহা আপু আর সবাই দাঁড়িয়ে আছে। আরে কাল্লা, তুই এখানে কেন? চেহারাতে ঘষা মাজা করতে আসছিস নাকি? না রে, মনে হয় লেখাপড়া বাদ দিয়ে গ্যারেজে কাজ শিখতে আসছে। আমি ওদের কথায় কান না দিয়ে কাজ করতে লাগলাম। আল্লাহ কান দিছে 2টা, একটা দিয়ে শুনছি, আরেকটা দিয়ে বের করে দেই। সানি, ওই গাড়িটা দেখতো। দেখতাছি। আমি গাড়ির কাছে যেতেই রিহা আপু বলল, চাচা, কালু যেন আমাদের গাড়িতে হাত না দেয়। বাসায় গিয়ে গাড়িটা কেউ ধুতে পারবে না। আফা, সানি ভালো কাজ জানে গাড়ির, ওই তাড়াতাড়ি ঠিক করে দিতে পারবো। এতই ভালো কাজ জানিস, তাহলে কাজ না করে কলেজে পড়তে চাস কেন? তোদের মতো গরিবেরা লেখাপড়া করলে আমাদের মতো ধনীদের কামলা কে খাটবে বল কাইল্লা? আফা, আইস গ্যারেজে আমি একলাই, আর কেউ নাই। আমি যদি না দেখি তাইলে গাড়ি এইখানে থাইকা যাইব। যা করার তাড়াতাড়ি কর, আমাদের দেরি হয়ে যাচ্ছে। গাড়ি ঠিক হওয়ার পর রিহা আপু ভাড়া দিয়ে চলে গেলেন। কত দিছে জানেন? 500 টাকা। চাচা, এই নেন। 500 টাকা নোট? বাহ, কই পেলি? কই আর পামো, বড় লোকের বড় কাহিনী। বাবার আছে, দিয়া গেছে।